রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। প্রতিবারের ন্যায় এবারও আমরা পূজা উদযাপন করেছি। আমাদের এবারের থিম মাতৃশক্তি। মৃৎশিল্পী শারদ রায়, সাজসজ্জায় বৃষ্টি ডেকোরেটর, জয়নন্দ হাট, কাহারোল, দিনাজপুর। আলোকসজ্জায় প্রদীপ রায়, সাউন্ড সিস্টেম রাজ সাউন্ড সিস্টেম, জয়নন্দ হাট, কাহারোল, দিনাজপুর। থিম পরিচালনায় গোপীনাথ রায়, মহাদেব রায় ও সুজন রায়। প্রত্যেকবার তুমি এই শস্যবধূকে আমার হাতে তুলে দাও। মরতে যাওয়ার আগে এই নয় শস্যবধূ আমারই প্রতীক। মহাসপ্তমী তিথিতে এই শস্যবধূদের স্নান করানো হবে আর এক নারীর আকার দেওয়া হবে। এবার তাহলে যাত্রার আয়োজন করতে হবে। অবশ্যই দেবী। দেবী, মনে হচ্ছে তোমার নতুন লীলার সময় আগত। তুমি ছাড়া এই অত্যাচারী অসুর ভ্রাতাদের কে শিক্ষা দেবে?
তপস্যার আশীর্বাদ আমি যে করেই হোক সফলতা পাবো। এখন আর কেউ আমার মার্গে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! তোমায় বাধা দেবে সিংহিকা। বানর হনুমান আমার পুত্র রাহুকে যন্ত্রণা দেওয়ার জন্য রাক্ষসদের কাছে সংকট যেই হনুমান, আজ তোমার সংকট হয়ে ঝাঁপিয়ে পড়বে এই সিংহিকা। ছায়া ধরে শিকার করে সিংহিকা, এভাবেই ভোজন করে। আচ্ছা, তাহলে এই মায়াবী রাক্ষসী আমার ছায়াকে বন্দি বানিয়ে আমার রাস্তায় বাধার সৃষ্টি করছে। ভীষণ অদ্ভুত শক্তি আছে তো ওনার কাছে। ইনিও আমার মাথা শুষার মতো আমার পরীক্ষা নিয়ে আমাকে আশীর্বাদ দিতে আসেননি তো উনি। কিন্তু আমাকে আর সামনে এগোতে দিচ্ছেন না ইনি। আমাকে শীঘ্রই নিজের বুদ্ধির প্রয়োগ করে এখান থেকে এগিয়ে যেতে হবে। যতক্ষণ তোমার ছায়া আমার হাতের মুঠোর মধ্যে থাকবে হনুমান, তুমি নড়তে পারবে না। তুমি আমার পুত্রকে যন্ত্রণা দিয়েছিলে, এবার আমি তোমাকে যন্ত্রণা দিয়ে নিজের আহার বানাবো। তবেই আমার ব্যাকুল হৃদয় শান্ত হবে।